দেখুন, আসল কথা হলো জালে দেবরাজ আর কাঠগড়ায় যুবরাজ। প্রমোটার থেকে অটো ড্রাইভার, যার তোলাবাজির জাঁতাকল থেকে কারুর রেহাই পাওয়ার কোনো উপায় ছিল না, সেই চুরির রাজাকে গ্রেফতার করা হলো ঝাড়খণ্ডের মুড়ি থেকে। মনে করুন, ঠিক যেমন পুরসভার চাকরি বিক্রি করা হয়েছিল একেবারে রেট চার্ট তৈরি করে, হুবহু সেই রকম রীতিমতো রেট বেঁধে তোলাবাজির সাম্রাজ্য চালাতেন দেবরাজ চক্রবর্তী। যে প্রমোটারের প্রজেক্ট ভ্যালু যত বেশি, তার ওপর তোলাবাজির রেট মানে তোলার অঙ্কটা তত বেশি। এমনকি রাস্তায় নতুন অটো নামাতে হলে টাকা দিতে হতো এই দেবরাজকে। সব কিছুর রেট ফিক্সড, প্রতিদিন অটো ট্রিপে আলাদা আলাদা রেট, এমনকি নাম ট্রান্সফারের জন্য টাকা দিতে হবে দেবরাজকে। এহেন পাহাড় প্রমাণ দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ যার বিরুদ্ধে, সেই দেবরাজ চক্রবর্তীকে অবশেষে গ্রেফতার করা হলো পাহাড় থেকে। ঠিক যেমন দক্ষিণ 24 পরগনা জুড়ে শওকত মোল্লা, জাহাঙ্গীর খানেদের তোলাবাজি, ঠিক তেমনই উত্তর 24 পরগনার এই বেলাগাম তোলাবাজির ইজারা দেয়া হয়েছিল দেবরাজ চক্রবর্তীকে। আর অভিযোগ, এই তোলাবাজির বকরা শটান ক্যামাক স্ট্রিটে পৌঁছে যেত বলেই খুল্লা চলতো এই তোলাবাজির রাজ। রাজ মানে রাজত্ব, দেবরাজ, আর তার পেছনে নাকি স্বয়ং যুবরাজ। আমি এই অনুষ্ঠান শুরু করব প্রমোটার কিশোর হালদারকে দিয়ে। বাগুইহাটি এলাকায় প্রজেক্ট করতে গিয়ে যার কাছে দাবি করা হয় প্রথমে 50 লক্ষ টাকা, কিশোরবাবুর বক্তব্য তিনি 27 লক্ষ টাকার বেশি দিতে না পারাতে তার কাজ বন্ধ করে দেয় দেবরাজ চক্রবর্তী। এবং তখন বিধানসভা ভোটের পরে নয়, তখনই এবিপি আনন্দে এই খবর, এই নিয়ে আলোচনা আমরা সম্প্রচার করেছিলাম। কিশোরবাবু, প্রথমে জানতে চাইব ঠিক কী হয়েছিল। 2024 সালে 15ই ডিসেম্বর হঠাৎ আমার সাইডে প্রায় 30-35-40 জন লোককে পাঠায়, রিভলভার নিয়ে আমার মাথায় মারে, মাথাটা ফাটিয়ে দেয় একদম। এটা সাইটে প্রায় 40 জন সশস্ত্র। এই জমিটা আমার নিজেরই। বেশ। আর এটা বিধাননগর কর্পোরেশনের নিয়ম মেপেই আমি বিল্ডিংটা করছিলাম। এবার এদের বক্তব্য ছিল প্রথম 1 কোটি টাকা, আচ্ছা, তারপরে রফা হলো 50 লক্ষ টাকা দিতে হবে, প্লাস 450 টাকা করে স্কোয়ার ফিট দিতে হবে। 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। তো দেবরাজ আমাকে একদিন ফোন করলো, একটা গুন্ডা, ওর নামটা ঠিক মনে নেই, ও অ্যারেস্ট করেছিলাম পরে। তো ওকে দিয়ে ফোন করিয়ে ওর অফিসে ডাকলো, ডেকে বলে তুমি সমরেশের সাথে দেখা করো, দিয়ে মিউচুয়াল করে নাও, মানে টাকা দিয়ে দাও। এবার সমরেশের কাছে গেলাম, তখন আমি একটা ভিডিও করে নিয়েছিলাম সমরেশের। ও তখন সেই ভিডিওতে স্বীকার করছে, মানে আমাকে ধুমকি দিচ্ছে, ডেভেলপমেন্ট চার্জ দিতেই হবে আর টাকা দিতে হবে, আর না দিলে ওই তোলাবাজিটাকে বলছে কোট অ্যান্ড কোট ডেভেলপমেন্ট। আচ্ছা, নতুন একটা পরিভাষা জানলাম। আর না হয় কাজ স্টপ করো। তো আমি কাজ স্টপ করিনি, কাজটা ওকে 27 লক্ষ টাকা দেওয়ার পরে আমি আর বাকিটা দেব ভেবেছিলাম, কিন্তু আমার কাছে ফান্ড ছিল না। 1 সপ্তাহ গ্যাপের পরেই লোকজন পাঠিয়ে মাথা ফাটিয়ে দিল, মেরে ধাক্কা মেরে জমি থেকে বের করে দিল। আমি সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় থানায় গেলাম, আইসি সাহেবকে বললাম। আইসি সাহেব ন্যূনতম আমাকে মেডিকেল ট্রিটমেন্টটুকুও দিল না, ঠিক আছে। তারপরে আমি তার 2 দিন পরে আমি ডিজির কাছে গেলাম, রাজীব কুমারের কাছে, কোনো কিছুই হলো না। আমি কোনো না কোনো জায়গা থেকে আমি মমতা ব্যানার্জির ডাইরেক্ট ইমেল করে ভিডিও ফুটেজ সব কিছু পাঠালাম, কোনো কিছু পেলাম না। হাত জোড় করে আপনাদের নিউজের সামনে বা অন্য নিউজের সামনে হাত জোড় করে বলেছিলাম যে দিদি আপনি একটু দেখবেন, কিচ্ছুই দেখলো না। উপরন্তু আমি এত আক্রান্ত হলাম, পরে মাস 2 পরে এরা আমাকে কি করলো, একটা ফলস কেস দিল। আমার ফলস অ্যাড্রেস দিয়ে, আমি থাকি তেঘড়িয়া মালঞ্চপাড়া, এরা অ্যাড্রেস দিল বাগুইহাটি রেলপুকুর। অ্যাড্রেস দিয়ে বলল ওখানে ক্লাব আছে, ক্লাবের কোনো অস্তিত্ব কিছুই নেই। ক্লাব আছে বলে একটা মামলা করে ফলস করে নোটিশ করে আমি কোনো নোটিশই পাইনি। বারাসাত কোর্ট থেকে একটা টেম্পোরারি ইনজেকশন আনলো, আমার কাজটা 9 মাস বন্ধ করে দিল। 8 মাসের মাথায় আমি ইনজেকশনটা ভ্যাকেন্ট করলাম। তারপরে মূল কেসটা সরকার পাল্টানোর পরে, এটা ভাগ্য ভালো সরকার পাল্টে গেছে, আর নয় আমাদেরই শেষ করে দেন তো পৃথিবী থেকে।
বেশ, আমি ঠিক এই জায়গা থেকে ধরবো, তার কারণ আবার বলছি এই প্রেক্ষাপটটা আমার অনুষ্ঠানের দর্শকদের কিছুটা চেনা লাগবে। তার কারণ 2024 সালে যখন এই কিশোর হালদার আক্রান্ত হয়েছিলেন, যখন রিভলভারের বাঁট দিয়ে মেরে কিশোরবাবুর মাথা একেবারে ফাটিয়ে দেওয়া হয়েছিল, অভিযুক্ত ছিলেন বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। প্রসঙ্গত বলি যে এই সমরেশ চক্রবর্তী কিন্তু গত 15ই মে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়ে এখন জেলে আছেন। আমি বেল পেয়েছেন, আচ্ছা, এখন জামিন পেয়েছেন, আচ্ছা আচ্ছা। আমি সেই সময় এবিপি আনন্দে যা দেখিয়েছিলাম, আমরা একটা অডিও ফাইল দেখিয়েছিলাম, সেই অডিও ফাইলটা একটু দেখে এবং শুনে নিই, দেখুন। তুমি একটু কম করো, 21 লাখ টাকা চাপ হয়ে যাচ্ছে না? তুমি বলো, কাজ করো, বলো। তুমি দেবরাজের সাথে কথা না না, আমি দেবরাজদার সাথে কথা বলবো না, তুমি বলো। তুমি একটু কম করো, 21 লাখ টাকা চাপ হয়ে যাচ্ছে না? তুমি বলো, কাজ করো, বলো। তুমি দেবরাজের সাথে কথা না না, আমি দেবরাজদার সাথে কথা বলবো না, তুমি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।